আমার চুম্বক সিংহাসন কাব্যগ্রন্থের কবিতা ব্যথার চিঠি তার সপ্তম, অষ্টম এবং নবম পর্ব এখন পাঠ করছি। আপনারা শুনবেন প্লিজ। কবিতা ব্যথার চিঠি। আমি ছিলাম ছায়া হয়ে ছাতার মতো তোমার পাশে, কিন্তু তুমি মেতেছিলে দৃষ্টিভ্রমের সর্বনাশে। সন্ধভরা ছানি চোখে সাপ দেখে যে দড়িটারি, কেমনে বুঝাই তারে বলো, জোনাক বাতি আগুন নারে। তুমি আমার হীরা মানিক সাত রাজা ধন তুল্য ছিলে, তার বদলে এমন করে চরম আঘাত মূল্য দিলে। তোমার গালে সুখের তিলক, পূর্ণিমা চাঁদ নিত্য হাসে। আমার এখন বিষম সময়, শুধুই কাটে হা হুতাশে। তুমি ছিলে অনেক গুণী এবং বড় ভাগ্যবতী, আমি যে এক হাল ভাঙা নাও, মাঝ দরিয়ায় হারাই গতি। অষ্টম পর্ব। কেউ কারোরে কষ্ট দিলে কষ্টগুলো পাতক হয়ে আসবে যখন দ্বিগুণ রূপে, ব্যথা এবং কষ্ট লয়ে। পড়বে যখন নিজের ঘাড়ে, হবে যখন কষ্টমালা। হুল ফোটাবে বিষের মতো, বুঝবে তখন কি তার জ্বালা। মনের ভুলের ভুলগুলোতে দোষ খোঁজে না কোনো লোকে, ইচ্ছে ভুলের ভুলগুলোকে কেউ দেখে না ক্ষমার চোখে। ইচ্ছে ভুলের দোষ দূষণে যে হয়েছে অপরাধী, বাইরে থেকে যতই হাসুক বিবেকটা তার ব্যথার বাদী। বিবেক সে তো মানব জাতির সুবিচারক শ্রেষ্ঠ অতি, সেই বিচারে যে জিতেছে সে করে না কারো ক্ষতি। এবার নবম পর্ব। এখন আমার দিন চলে যায় এমন যেন মরে গেছি, মরার নাকি জাত থাকে না শরৎ বাবুর বই পড়েছি। পড়ে থাকা অকর্মাদের জীবন কাটে কেমন জানো, পর হয়ে যায় সকল কিছু, ছেলে মেয়ের রক্ত টানো। একলা থাকার কি যন্ত্রণা, যেজন থাকে সেজন জানে। আশি বিষের দংশনেতে মৃত্যু দিকে জীবন টানে। আজকে তোমার সুদিন হলে কালকে তোমার কুদিন হবে, সেই জীবনের চরম শেখা যা দেখেছি নিঠুর ভাবে। এই জীবনের চরম শিখা যা দেখেছি নিঠুর ভাবে। আজকে তোমার সুদিন হলে কালকে তোমার কুদিন হবে, এই জীবনের চরম শেখা যা দেখেছি নিঠুর ভাবে। কত মানুষ বসত করে মধুমাখা সুখের ঘরে, আমি কেবল কাছিম হয়ে উল্টে আছি পথের পরে। কত মানুষ বসত করে মধুমাখা সুখের ঘরে, আমি কেবল কাছিম হয়ে উল্টে আছি পথের পরে, উল্টে আছি পথের পরে। সবার প্রতি অনুরোধ রইল, আমার ব্যথার চিঠি কবিতার 15টা পর্ব সবগুলোই শুনবেন। আসসালামু আলাইকুম।